সন্ধ্যার পরে আর আপনার সকাল ভোরের দিকে মানুষের মোবাইল নেয়, গলার চেইন নেয়, কতজন লোকের এরকম নিছে। রাত নিরিবিলি থাকে, তখন বেশি একটা মানুষ থাকে না, তখন এই চিন্তাকারী হয় বেশি। মনে করেন মাঝে মধ্যে রিক্সাতে থাকবার নিয়ে দৌড়, হয়তো কানে মোবাইল থাকলে কানের তো মোবাইল নাহলে স্বর্ণ যদি কোনো কানে দুল থাকে টান। তাদের তখন কাজ করে না, তাদের দরকার টাকা। আপনি কি প্রধানমন্ত্রী না কি, এটা তো তাদের কাছে কিছু না। কেউ যদি ধরতে যায় ওরা ব্লেড দিয়ে পোস্ট মারতে যায়। প্রায় 3 মাস পর বাইরে আছি, 60,000 টাকা দিয়ে এক বড় বাইক করছে। দিনে অসহায় পথ শিশু বা টোকাই, রাতে এরা আবার হয়ে ওঠে ভয়ঙ্কর অপরাধী। তারা জড়িয়ে পড়েছে এক ধরনের ভয়ঙ্কর পেশার সাথে, যে পেশায় রয়েছে গণধোলায় মৃত্যু ঝুঁকি, ধরা পড়লেই জেল হাজত, আর না হলে নেশা পৌঁছে দেবে মৃত্যুর দরজায়। বলছি সমাজের সুবিধাবঞ্চিত শিশু আর বালকদের কথা, যারা পরিচিত টোকাই হিসেবে। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এমনই কিছু চরিত্র আর ঘটনার সাথে। তারা রীতিমতো অশান্ত করে তুলেছে রাজধানীর আরামবাগ এলাকা। আসাদুজ্জামান তপনের প্রতিবেদনে বিস্তারিত। পথশিশু, উচ্ছন্নে যাওয়া টোকাই অথবা ড্যান্ডিখোর, যে নামেই ডাকুন, এরা দিনে এক রাতে আর এক। দিনে তারা টোকাইয়ের কাজ করলেও রাতের অন্ধকারে পাল্টে যায়। টোকাই থেকে তারা এক একজন বনে যায় ছিনতাইকারী বা চোর। হাতে থাকে ব্লেড, ছুরি বা যে কোনো ধারালো অস্ত্র। পুরো রাজধানী জুড়েই আজ এই অবস্থা। তবে আজ আমাদের অনুসন্ধানী দৃষ্টি মতিঝিলের আরামবাগ বাস স্ট্যান্ড এলাকার উপর। আরামবাগ এলাকা বর্তমানে যাত্রী হয়রানি ও অপরাধ প্রবণতার একটি উদ্বেগজনক কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠছে। এখানে বাস কাউন্টার রয়েছে 40টিরও বেশি। চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের দক্ষিণ ও উত্তরের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন এখান থেকে বাসে যাতায়াত করে। গভীর রাত পর্যন্ত যাত্রীদের আনাগোনায় এই এলাকা থাকে ব্যস্ত। এই ব্যস্ততার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অপরাধী চক্র। অভিযোগ, ড্যান্ডির নেশায় আসক্ত কিছু টোকাই ছিনতাইকারীর দৌরাত্মে পুরো বাস স্ট্যান্ড ও আশেপাশের এলাকা এখন কার্যত অনিরাপদ। প্রতিদিনই এখানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে কিংবা ভোরের দিকে আসা বাস যাত্রীরাই এদের প্রধান টার্গেট। ভয় আর শঙ্কার মাঝেও কথা বললেন হারিম কাউন্টারে কর্মরত একজন। জানালেন, এমন অসংখ্য ঘটনা ঘটছে সকলের সামনেই। মাঝে মধ্যে এখানে একটু ঝামেলা হয়, এখানে কিছু টোকাই পোলাপান থাকে, এই সাইডটাতে কিছু থাকে। ওরা মাঝে মধ্যে ওই মানুষের ফোন টোন বা রানিং অবস্থা রিক্সা থেকে ফোন, বা অনেক সময় দেখা যায় মহিলাদের পার্স বা কানের অর্নামেন্টস নিয়ে দৌড় মারে, টান দিয়ে দৌড় দেয়। মাঝখানে একদিন নটরডেম কলেজের পোলাপান এরকম ওদেরকে পিঠায় এখানে তাড়া দিছিল, তারপরে আবার ঘুরে ফিরে কীভাবে জানি আসে। এই আমার চোখে দেখা আপনার 10-15টা ঘটনা আছে যে ফোন রিক্সায় এখানে যাত্রী প্যাসেঞ্জার নামতেছে বা রিক্সায় আছে, ফোনটা নিয়ে টান দিয়ে দৌড় মারছে। অনেক সময় ধরা পড়ে মানুষের হাতে, মাইটার খেয়ে চলে যায়। এইখানে এরকম আছে, লোকাল বাসে উঠছে, ফোনে কথা বলতেছে, টান দিয়ে ফোনটা নিয়ে চলে গেছে। এখানে যে মূল সমস্যা, যেটা রাস্তা দখল করে এখানে এই যে ভাঙাড়ি কেনা বেচা করে, এই এদের মূল আকার হচ্ছে এখানে। এই ভাঙাড়ির এই জায়গাটা যদি এদেরকে উঠাই দেওয়া যায়, এটা জায়গা সরকারি জায়গা, রাস্তার মধ্যে এরা দখল করে দেখা যাচ্ছে আপনার ঘরটর বানায় এখানে ভাঙাড়ি বেচা কেনা করে। এদের মূল চক্রটাই এখানে। এরাই এসে এই যে আমাদের এসি, এইখানকে যতগুলো এসি ছিল, আমাদের 4টা এসির আউটডোর চুরি করে নিয়ে গেছে। এখানে আমাদের কোম্পানির নিচে 4টা 6টা এরকম অনেক কোম্পানি এরকম অনেক আউটডোর চুরি করে নিয়ে গেছে। প্রশাসন আসলে এই বিষয়গুলো নিয়ে একটু অবহেলাই করে, এটা আমলে নেয় না এই বিষয়টা। টোকাইদের এই বিষয়টা তারা কেমন যেন একটু অবহেলা চোখে দেয়, কিন্তু এগুলো বেশি ক্ষতি করে। অন্যদিকে কথা বলতে ভয় পাওয়াদের একজনের কথায় উঠে এলো আরো ভয়াবহ চিত্র। এরা কি করে, যাকে টার্গেট করে যায়া একটা স্টেপ করে, আপনি জানবেন না, ফাটকে রেখে স্টেপ মারে দিবে, এই ভয়ে কেউ বলতে চায়। আর ওদের মুখের ভিতরে হাতের মধ্যে ব্লেড টিলেট সবসময় অলওয়েজ থাকে। দৌড় দিয়ে আইসা দেখবেন যে দৌড়াই যেতেছে, আপনি ভাবতেন যে অন্যদিকে যেতেছে, আইসাই আপনার উপরে মাইরা দিয়ে যাবে। দুইজনে ঝগড়া লাগছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, ঠাস করে আইসা আপনার সাথে
কি হচ্ছে ওরা করতেছে মারামারি করতে করতে দেখবেন যে আপনার গায়ের উপরে এসে আপনি নদী ভাঙাড়ি ব্যবসা যারা করে তারা মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে অপরাধ করতে টাকা দিয়ে উৎসাহিত করছে এটাই হলো মূল বিষয়। এই না আপনি যে কোনো এলাকার ভাঙাড়ি দোকানে দেখবেন যে যত চুরির মাল ওনাই কিনে। সংঘবদ্ধ এসব টোকাইদের আশ্রয়দাতা হিসেবে সন্দেহের তীর এই এলাকার কতিপয় ভাঙ্গারি দোকানদারের দিকে। টোকাইদের ব্যবহার করে এদের মধ্যেই গড়ে উঠেছে একটি ভয়ঙ্কর সিন্ডিকেট। চুরি বা ছিনতাই করা মালামাল বিক্রি হয় তাদের কাছেই। আর সন্ধ্যার পরে আর এই আপনার সকাল ভোরের দিকে এখানে ওই যে ইয়েরা ড্যান্ডিখোররা এই যে মানুষের মোবাইল নেয়, গলার চেন নেয়, কতজন লোকের এখানে নিছে। চান্স পাইলো থাপা দা প্রাইভেট কারের জানলা ঢুকে মোবাইল দৌড়। আবার এই বাসের মহিলা যাত্রী যাইতেছে আইতেছে ওটা কানে যদি কোনো দুল টুল থাকে টান্দা ছিঁড়া লিয়ে জায়গা অগো মোবাইল করা কথা কইতে থাপা দাও মোবাইল লিয়ে জায়গা। কেউ যদি ধরতে চায় ওরা পোস্ট মারতে চায়। রাত নিরিবিলি থাকে তখন বেশি একটা মানুষ থাকে না, তখন এই চিন্তাকারী হয় বেশি। হয়তো কানে মোবাইল থাকলে কানের তো মোবাইল নাহলে স্বর্ণ যদি কোনো কানে দুল থাকে টান। প্রশাসনের কোনো লোক এখানে থাকা দরকার। মাঝে মাঝে তো অন্যদের সামনে এই ধরনের ঘটনাগুলো ঘটায় দেয়, তো তারা তো ভূমিকা নীরব দেখি। মানে বাঙ্গাই দোকান যেখানে আছে ওইখানে ওদিকে মনে করেন ডেনি করে আড্ডাটা ওই পাশে মনে করেন মাঝে মধ্যে রিক্সা থেকে খাবার নিয়ে দৌড়, মানে কিছু করার নাই তো। ওর কাছে মনে করেন ব্লেড আছে, আপনাকে টান দিয়ে দিলে আপনি কি করবেন? গন্তব্য এখন সেই সব ভাঙারি দোকানের দিকে। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে উধাও হয়েছে দোকানের মালিক, আর যাদের পাওয়া গেল তারাও অস্বীকার করলেন। কার দোকান? লোক নাই। দোকান না এটা? না। এখানে বসে আছেন? এমনি বয়া দিছি, ওই যে আমরা এরকম ব্যাগে বয়া দিছি। কার দোকানে বসে আছেন? এটা জানি না নাম দাজি অন কেমনে কম। দোকানটা কার? কইতারি না, নাম জানি না তো। দোকানে তো আপনি বসে আছেন। বইসা আছে এমনি, ওই যে হেও বইটা আছে, আমিও বইয়া দিছি, এরকম সবাই তো বসছি। কি করেন? আমি এমনি রিক্সা চালাই। এই দোকান কার? আমি রাস্তায় আসলে ঘুমাই, দোকান কাইরা কোথায়? এই রাস্তাতেই ঘুমান? না, আমি ঘুমাই দিই। এই দোকানে বসে আছেন কেন? টাকা লেগে দিয়েছি, মালিক আইব টাকা এলো, মালিক আসলে টাকা নেবেন? জমা রাখছিলাম টাকা এলো না। মালিক কে? না আমি জানি না, আমার বাড়ি টাকা দিয়ে যায়, হে জানে। আপনি দোকানের কেউ না? স্থানীয় ব্যবসায়ী ও বাস কাউন্টার সংশ্লিষ্টরাও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে পর্যাপ্ত পুলিশ টহল ও নজরদারির অভাবে এই টোকাই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।